এখানে ছাত্র পরিচয় দিয়ে বা দুষ্কৃতিকারীও কিছু এখানে পরিস্থিতিটাকে ঘোলাটে করার জন্য বা মানে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেছে এবং পরিস্থিতিটাকে উত্তপ্ত করার চেষ্টা করেছে। সেটাকেও আমরা খুবই পেশাগত দক্ষতার সহিত ডিল করে আমরা যাতে আমরা উত্তেজিত না হই, আমাদেরকেও যাতে কেউ উস্কানি না দিতে পারে, এটাকে যাতে একটা ভায়োলেন্সের দিকে কেউ না নিতে পারে, সেগুলো চিন্তা করে আমরা সেক্ষেত্রেও ধৈর্য ধারণ করেছি। আমরা তাদের ছবি কালেক্ট করেছি এখানে। আমরা যদি ভেরিফাই করে ভবিষ্যতে তাদের পিসিপিআর যাচাই করে তাদের সম্পর্কে মানে ভেটিং করে আমরা তাদের বিরুদ্ধে যদি করে আমরা কোনো নেগেটিভ বা কোনো ক্রিমিনাল অফেন্সের তথ্য সংশ্লিষ্টতা পাই বা এই পরিস্থিতির উস্কানি দেওয়ার চেষ্টা করেছে, নিশ্চয়ই আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। ছাত্ররা তাদের কিছু দাবি দেওয়া আরও ছিল, সেই বিষয়ে তারা রাস্তায় বসে পড়ার কারণে ছাত্রদের এই ইমোশনকে গুরুত্ব দিয়ে স্যাররা বলেছে ঠিক আছে তাহলে ছাত্রদের সাথে ক্লাস করে এভাবে যাওয়ার চাইতে তারা ব্যাক করে গিয়ে বসেছেন। হ্যাঁ, তো বসেছেন, বসার পরবর্তীতে আমরা স্যারদের সাথে নেগোসিয়েশন করেছি ছাত্রদের সাথে। ছাত্রদের একটা প্রতিনিধি ছিল, কয়েকজন প্রতিনিধি 5-6 জন প্রতিনিধি কালকে যাবেন মন্ত্রণালয়ে, একটা মিটিং হবে, তাদের আরও যে সমস্ত দাবি দেওয়া রয়েছে সেগুলো আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখানে আমাদের এডিশনাল কমিশনার ট্রাফিক স্যার ছিলেন, স্যারকে জানিয়েছি। স্যারের মাধ্যমে আমি জানতে পেরেছি কালকে আগামীকাল 10টায় তাদের এই প্রতিনিধিরা গেলে আমরাই নিয়ে গেলে মিটিং হবে, মন্ত্রণালয় মিটিং হলে তাদের ছাত্রদের পক্ষ থেকে যে সমস্ত দাবি ছিল সেখানে মাননীয় উপদেষ্টা স্যার এখানে বলেছেন সরকারের পক্ষ থেকে সকল দাবি মেনে নিয়েছেন। আজকে শোক দিবস ছিল, আপনারা জানেন গতকাল চিফ অ্যাডভাইজার স্যারও বার্ন ইউনিট পরিদর্শনে গিয়েছেন। এখানে মাননীয় সেনাপ্রধান এসেছিলেন, এয়ারফোর্স প্রধান এসেছিলেন, আমাদের হোম অ্যাডভাইজার স্যার এসেছিলেন, আমাদের পুলিশ কমিশনার স্যার এসেছিলেন, আইজিপি স্যার বিভিন্ন সময় খোঁজ খবর নিয়েছেন। তো আজকেও আমাদের সকল সিনিয়র অফিসার, পুলিশ কমিশনার স্যার, আইজিপি স্যার বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়েছেন যে যাতে ছাত্রদের সাথে কোনোভাবে আমাদের কোনো ভায়োলেন্স বা তাদের ইমোশনে আমরা আঘাত দিয়ে কোনো আচরণ না করি। আমরা এই ধৈর্যটা ধরেছি, ধৈর্যটা ধরতে গিয়ে একটু সময় নিয়েছি জাস্ট, এটা কোনো অবরোধের বিষয় না বা কোনো আটকে থাকার বিষয় না। তো আমরা এই ধৈর্যটা ধরে এখন ছাত্রদের সাথে কথা বলে ছাত্রদের সাথে বিষয়টা মীমাংসা করেই সারা নিরাপদে। আচ্ছা ভাই, কত ঘন্টা ঠিক না, এই তো ধরেন কাজগুলো শেষ হতে আমাদের যেটুকু সময় লেগেছে এই ধরেন 2-3-4 ঘন্টা সময় লাগছে এখানে। আর স্যাররা তো পরবর্তী শিক্ষকদের সাথেও মিটিং করেছেন, অভিভাবকদের সাথে কথা বলেছেন, ঘটনাস্থলটা পরিদর্শন করেছেন, ছাত্রদের সাথেও কথা বলেছেন। তো দুবার এর মধ্যে প্রেস ব্রিফিং করেছেন। গোলা পানিতে মাছ শিকার ঠিক না, মানে অনেকে আমাদের কাছে অভিযোগ ছিল যে অনেকে বাইরের কিছু লোক এখানে এই আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে। সেটা বলছি যে কেউ এই সুযোগ নিয়ে কেউ কোনো দুষ্কৃতিকারী ছাত্রদের নাম ভাঙিয়ে এই পরিস্থিতিটাকে একটা ভায়োলেন্সের দিকে নেওয়ার চেষ্টা করতে পারে। আপনারা জানেন আমাদের দেশে তো এখন ধরেন অস্থিতিশীল দেশকে অস্থিতিশীল করার জন্য নানা কুচক্রী মহল নানা ধরনের ষড়যন্ত্র বা চক্রান্ত করছে। তো সেইটা বিষয় মাথায় রেখে আমরা এতগুলো এই কথাগুলো জানার পরেও আমরা কোনো এবং লোকজনকে দেখিয়ে দেওয়ার পরেও আমরা কারো প্রতি কোনো অ্যাকশনে যাইনি, কাউকে আমরা গ্রেপ্তার করিনি, কাউকে কোনো কটু কথা বলিনি। আমরা প্রফেশনাল দক্ষতার সহিত এটা ডিল করেছি এবং ডিল করে আমরা তাদের সম্পর্কে তথ্য নীতি নেব আমরা ভবিষ্যতে। তো আমরা যাতে পরিস্থিতিটা আমাদের নিয়ন্ত্রণে থাকে এবং ছাত্রদের সাথে যাতে কোনোভাবেই আমাদের কোনো ক্লাশ তৈরি না হয় এবং ছাত্রদের ইমোশনকে আমরা শ্রদ্ধা করেই আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছি।